পাশে তায়েফের জমিন ছিল, সেখানে চলে গেল। তায়েফের মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত দিবার জন্যে, একত্ববাদের দাওয়াত দিবার জন্যে, ইনসাফের দাওয়াত দিবার জন্যে, ইনসানিয়াতের শিক্ষা দিবার জন্যে, গরিবের অধিকার দিবার জন্যে, এতিমের মর্যাদা দিবার জন্যে, বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্যে, মা বাপের সম্মান দিবার জন্যে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক কথায় পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যেতে লাগলো, মক্কা জালিমেরা তায়েফের মানুষের কাছে খবর পাঠিয়ে দিল, এ তায়েফের মানুষেরা, মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদকে তায়েফে ঢুকতে দিও না। কেন? মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদ রসুলের কথা যদি আম মানুষ শুনে নেয়, দলে দলে তার দিকে যদি চলে যায়, তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্ব, এই নেতৃত্বটা চলে যাবে। তাই আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে ঢুকতে লেগেছে, ঢুকার আগে এমন করে বর্ডারে দেখা যায়, রাস্তা বর্ডারে তায়েফের জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে, ইট নিয়ে, এমন করে আমার রসুলের পাক সাল্লামকে লক্ষ্য করে ছুটতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, বেগুনা নবী, মাসুম নবী, বাবারা নবী, মাখারা নবী, আল্লাহর বন্ধু নবী, যার জন্য কায়নাত হয়েছে, সেই নবী আমার যখন এইভাবে পাথর ছুটতে লেগেছে, যেখানে লাগছে রক্ত ঝরতে লেগেছে, আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, বাবারা, আমি মুহাম্মদকে মেরো না বাবা, আমি তোমাদের দুশমন নয় গো বাবা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি তোমাদের ঘরে ঝগড়া ফাসাদ থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি মুহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছি, এবং আমি মুহাম্মদ খোদ নিজে আল্লাহর দয়া হয়ে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু জালিম নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাকের কথা শুনল না। তারা এমন করে মানুষকে ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে, তারা দলে দলে আমার নবী পাকের দিকে পাথর ছুটতে লেগেছে। আজকেরও আমাদের জমিনেতে, আজকেও আমাদের এলাকায় কিছু ইসলামের দুশ্মন আছে, আমাদের ঘরের ছেলেগুলোকে এমন ভাবে ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে, আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয়, আমাদের ঘরের ছেলেগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের ঘরের ছেলেগুলো আমাকে সমালোচনা করে। কেননা এদের ব্রেনকে ওয়াশ করানো হয়েছে, সেদিনও ব্রেন তায়েফের বাচ্চাদের করা হয়েছিল। তারা এমন করে নবীকে পাথর মারতে লেগেছে, নবীকে ঢিল ছুটতে লেগেছে, নবীর উপরে আঘাত দিতে লেগেছে, এত মারা মেরেছিল, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীকে বড় বড় শয়তান গুলো আগিয়ে এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ বেঁচে আছে কিনা। আল্লাহ নবী অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। এ যুবক, আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে, আমাকে ছেড়ে কিন্তু দেয়নি। কেন? নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে, সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে। নবী আমার চলে যাবার সময় বলেছিল, বাবারা, আমি মুহাম্মদ তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূল নবী সুন্নাহ, তিন নম্বর হলো আহলে বাইতি নবীর খানদান। মনে রাখবে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত এই জমিনের উপরে কুরাইশ বংশ থাকবে, তাদেরকে তোমাদের পিয়ার করতে হবে, তাদের অনুসরণ করতে হবে, তাদেরকে ধরতে হবে। এটাও নবী পাকের আদেশ, মনে রাখবে। সুন্নাতে রাসূলের জীবন গড়তে হবে। সুন্নাত কোনটা বলা হয়? আমার নবী যেটা পছন্দ করেছে, আমার নবী যেটা নিজেও করেছে। আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের বাণী। এই তিনটেকে রাসূল তোমার আমার কাছে রেখে গেছে। নবী বলেছে এই তিনটেকে মজবুত করে তোরা ধরে রাখবি, দুনিয়াতেও অসুবিধে হবে না, আখিরাতেও চিন্তা থাকবে না। আরো জোরে বলুন সুবহান। আমাদের জলসাতে মোহাম্মদ রসুল আছে, মসজিদে মোহাম্মদ রসুল আছে, সংসারে মোহাম্মদ রসুল নেই, কারবারে মোহাম্মদ রসুল নেই, আছে? বলুন, নেই। এজন্য আজ আমাদের এত দুর্দশা। আসুন, আমার নবীকে মানুন, নবীকে মানুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালেন,
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, তোরা মনে করছি আমার দাসত্বটা কি? আমার দাসত্ব হলো ন্যায়ের পক্ষে চল, আমার হাবিব যেদিকে যেতে বলেছে ওই দিকে চ, আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নে, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। শুনছেন তো নাকি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই পৃথিবী তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা। দুনিয়ায় তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি, তুমি আমি আখিরাত বিশ্বাস করেছি, তুমি আমি কবর বিশ্বাস করেছি, তুমি আমি জাহান্নাম বিশ্বাস করেছি। তাই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষা জায়গা। এখানে তোমাকে আমাকে আর 10 জন কি করছে দেখলে হবে না, তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মুহাম্মদ রাসূলকে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে। যারা আখিরাত মানে না, কবর মানে না, রসুল মানে না, জাহান্নাম মানে না, যারা কিয়ামত মানে না, তারা দুনিয়া জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো, মনে রেখে দেবে তাদের সাথে তোমার আসন নাসন হবে। আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী, তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে, তোমাকে তো চলতে হবে বসিরারের বড় মওলা রুহুল আমিন সাহেবের কাতারে, তোমাকে তো চলতে হবে আল্লাহর ওলিদের কাতারে, তোমাকে তো চলতে হবে জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার কাতারে। ইনারা সবাই আমার রাসূলের সাহাবাদের কাতারে। আর নবী পাকের সাহাবারা হলো আমার নবীর হাতের তৈরি করা ছাত্র। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়া ধোকার জায়গা, লোভের জায়গা, এই নাটকের জায়গা। এখানে অনেক কিছু থাকবে, কিন্তু এখানেই তোমাকে আবার জিন্দেগি তৈরি করতে হবে সাহাবারা যেমন করেছিল, ওলিয়া উলিয়ারা যেমন করেছে, ওই জিন্দেগি তৈরি করতে হবে। তবেই তো তুমি আমি কামিয়াবি হব। কেন এটা পুরো পরীক্ষার একটা ঘর। কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে 50, কাউকে 60। দুনিয়ায় যেমন পরীক্ষার শেষ হওয়ার সময় একটা ঘন্টা বাজে, খাতা জমা পড়ে যায়, এই দুনিয়ার আল্লাহ পাকের পরীক্ষার ঘরও একটা ঘন্টা বাজবে। ওই ঘন্টাটা হলো মৃত্যুর ঘন্টা। আমলের খাতা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর কিছু করার নাই। এই খাতা খোলা হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে ওই দিন খোলা হবে। আল্লাহ বা আপনার আমলনামা আপনাকে দিয়ে দেবে। দেখো বান্দা, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের রিজিকের ব্যবস্থা করেছিলাম, কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম। ওরে আমার বান্দা বান্দি রে, আমার জন্য কি করেছি দেখ। তবে আমি আমার যুবক গুণকে আর বোন গুণকে বলবো, কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা নিয়ে বসবে। সারাদিনটা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইবলিস শয়তানের জন্য কি করলে একটা অঙ্ক করবে। শুনছো তো নাকি? আহা, এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহ থেকে সরাতে চাইছে,
আল্লাহ থেকে সরে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যেমন দেখো তোমার আমার দুনিয়া বড় বরবাদ, না তোমার আমার কোনো সম্মান আছে, মর্যাদা আছে, না পদ আছে, না কোনো পাওয়ার আছে। অথচ যারা আল্লাহ নবীকে ফলো করেছিল পৃথিবীর জমিনে তারা কত সম্মানিত ছিল, আজও তাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। তাই বলবো চলার রাস্তাটাকে চেঞ্জ করো, আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন। হ্যাঁ, দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা নেবে, তুমি যে আল্লাহকে ভালোবাসো এর পরীক্ষাটা আল্লাহ নেবে। কখনো কাউকে অভাব দিয়ে পরীক্ষা নাই, কখনো কাউকে ধনী করে পরীক্ষা নাই, কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই, কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই। আল্লাহ পাক কাউকে সম্মানের তক্তে বসিয়ে পরীক্ষা নাই, আল্লাহ পাক কাউকে এলেম দিয়ে পরীক্ষা নাই, আল্লাহ পাক কাউকে আবার রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নাই। যে কোনো জিনিস মনে রাখবে, তুমি যদি পাও ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা। তুমি কি করে কামিয়াবি হবে? আমার রাসূলুল্লাহকে মডেল বানাও। কেন আমার নবীর জিন্দেগিতে প্রত্যেকটা সাইড আছে। তুমি কারবার করবে, আমার নবী দেখিয়ে দিয়ে গেছে। তুমি সংসার করবে, আমার নবী দেখিয়ে দিয়ে গেছে। তুমি যদি ধনী হও, আমার নবী উসমান গনিকে শিখিয়েছে কিভাবে অর্থ ব্যয় করতে হয়, ওই দিকটা ফলো করো। তুমি যদি রাজ ক্ষমতার আসনে বসতে চাও, আমার নবী উসমান উমর ফারুককে শিখিয়ে গেছে, ওইভাবে তুমি ওই দিকে খেয়াল করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার আম্মা জানেরা, এই জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয়। কবে যে ডাক এসে যাবে, চলে যেতে হবে, কেউ তো জানে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা, আমি এই গুণকে আর ডাকবো নি, দেখছেন না? আমি গুণকে আর ডাকবো না। আমাদের যেন ঠিকা লেগে গেছে, হুজুরদের বড় মৌলী সাহেবগুলো যেন আমরা পেরেশানে পড়ে গেছি। কোনো জনের যে সম্মান মৌলী সাহেব ইমাম সাহেবদের নেই, যেন যা খুশি মনে করছো তোমরা, না? হ্যাঁ, শোনো, মানার হয় মানো, না মানার হয় তুমি বুঝবে খনি। আজও তোমাদের জন্য হাজারো এমনও আল্লাহ লোক আছে, ইমাম আছে, মৌলানা আছে, তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য কাঁদে যে আল্লাহদেরকে বাঁচাও। তাই এখনো তোমরা শান্তিতে আছো না? 24 ঘন্টা একদিন খাতালে বসো, তুমি দেখো দেখিন তোমার মালিকের জন্য কি করেছো, শয়তানের জন্য কি করেছো। দেখবে মালিকের দিকে তোমার জিরো, কিছুই করুনি। আরে হাজারো নয় লাখো যুবক আছে 24 ঘন্টা একবারও সেজদা দেয় না আল্লাহকে, অথচ বল আমিও মুসলমান। আছেন না? নাই? আল্লাহ তারপরেও খাওয়ায় না, খাওয়ায় না। মনে রেখে দিও, তোমার জন্য কেউ কাঁদছে, তোমার জন্য কেউ দোয়া করছে, তার মাধ্যমে আল্লাহ তোমায় মিলাচ্ছে। অত সহজ নয়। আর সে তোমায় ভালোবাসে কেন? কেন তারাও আলেম ওলামারা সব থেকে বেশি ভালোবাসে আমেনার লালকে। আমেনার লাল তোমাদেরকে ভালোবাসে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বিবেককে প্রশ্ন করো। আমরা দুশ্মনের পিছনে ছুটলাম, আপনকে ভুলে গেলাম। তোমার আবার আপন কে? তোমার আমার আপন তো আল্লাহ ও রসুল। আচ্ছা, কি আপন আছে? বলো, কে আপন আছে? বলো, কেউ আপন আছে? কেউ আপন নেই। যদি আমার নবী সিস্টেম না শিখিয়ে দিয়ে যেত, এই মায়েরা ছেলেদের ওপর জুলুম করলে আল্লাহ ধরবে, শোনো, 1500 বছর আগে মাই ছেলেকে গলা টিপে মেরে দিত। আমার নবী শিখিয়েছে বলে আজ সেই আদর্শে মায়েরা বাচ্চাদেরকে ভালোবাসে। কিন্তু সমাজের মিডিয়া আজকের দিনেও পাওয়া যায় না, যায় না? বলুন, কুকুরের মুখে বাচ্চা, পুকুরের ডুবাই বাচ্চা, পলিথিনে জড়ানো বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় না, যায় না? ও বাচ্চা কি অটোমেটিক হয়েছে? কোনো না কোনো মেয়ের পেটে তো হয়েছে, সে তো মা, ফেলে দিয়ে গেছে কেন? তার মধ্যে নবীর প্রেম নেই। তাই যার মধ্যে নবীর প্রেম আছে সে দেখো তার বাচ্চাকে বুকে করে লাগিয়ে রেখেছে। এটা মোহাম্মদ রসুলের অবদানে ভালোবাসা পাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই নবী ছেড়ে দিয়ে বসে আছো আমার যুবকরা, সেই নবী থেকে দূরে সরে গেছো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছেন
সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবী পাকের জন্য কখনো কি তোমার আমার অন্তরে দয়া হয়? তোমার আমার অন্তরে কি মায়া হয়? তুমি আমি কি কখনো নবীর জন্য কেঁদেছি? কখনো রাত্রিরে নিরিবিলিতে একা হয়ে দরুদ পড়তে পড়তে সবুজ গম্বুজকে খেয়াল করে করে মনটা কি কখনো তোমার কান্না এসেছে? কখনো কি তোমার মনে হয়েছে আমি একবার মদিনা শরীফে যাব, আমার রাসূলুল্লাহর কদমের কাছে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গুনাহগারের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গুনাহগারকে আপনার গোলাম হিসাবে কবুল করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন মুত্তাকি হতে পারি, আমি যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আমি যেন মুমিন মুমিনা হতে পারি, আমি যেন আল্লাহ পাকের রাস্তায় চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দোয়া করে, কেননা সবার দোয়া মিস হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বলাটা মিস হবে না। আর আপনি রহমাতের নবী, দয়া নবী, শুনেছি ইতিহাস আপনার দরবার থেকে কেউ কোনোদিন ফিরে যায় না। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মুসা নবীর একটা উম্মত আমার নবী পাকের নামটা যখন তৌরাত কিতাবে পায়, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবীর নামটাকে কেটে দিচ্ছে, কেননা সে মুসা নবীকে বড় ভালোবাসে। তিনার খানদানের লোকেরা মুসা নবীর অনুসারী ছিল, কিন্তু আমার নবী পাক চলে আসার পরে সমস্ত নবীদের রিসালাত নবুয়াতের দাওয়াত বন্ধ হয়ে গেছে। সবাইকে আমার নবীর গুণগান গাইতে হবে, কেন আল্লাহ কোরআনে ওয়াদা করে নিয়েছিল রূহের জগতে নবী আলাইহিস সালামদেরকে দাওয়াত দিয়েছিল, সমস্ত নবীরা হাজির হয়েছিল। আল্লাহ পাক কুদরতি ভাবে মেম্বার তৈরি করেছিল, কুদরতি ভাবেই মেম্বার থেকে আল্লাহ খিতাব করতে লেগেছিল, এ আমার নবীদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে তেমন করে হিকমত দেব। ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাবও দেব, জ্ঞানও দেব, হিকমত দেব। তবে শোনেন আমার দোস্ত, আখিরি নবী যদি তোমাদের নবুয়ত চলাকালে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা নিজেদের দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়ে আমার বন্ধুর খেদমত করবে কি বলো? আমার বন্ধুর রিসালাতকে মেনে নে আমার নবীর পিছনে থাকবে কি বলো? সমস্ত নবীরা বলেছেন, আল্লাহ আমরা কথা দিলাম তিনাকে আমরা সাহায্য করব, মেনে নেব। আমার আল্লাহ বা বলেছিলেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। যখন এই কথাটা কমপ্লিট হয়ে গেল, একটা নূর এসে সমস্ত নবীদেরকে ছায়া করে দিল, যেমন মেঘ এসে ছায়া করে যায় ওইভাবে ছায়া হয়ে গেল। সমস্ত নবীদের রূহ বলেছিল, আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলেছিল, আমার নবীদের রূহ, ইনি হলেন মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর মাকাম বোঝো, সেই নবীর আজমাত বোঝো, সেই নবীর মর্যাদা বোঝো, সেই নবীর প্রেম গুরুত্ব হৃদয়ে দাও, তবে তো ঈমান। তারপরে এবার তোমার ডিউটি আছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো চাকরি। জয়েন্ট আগে ঈমান, এটা এগুলো হলো ডিউটি, আর এই ঈমানটা হলো চাকরি। কথা মাথায় ঢুকছে? দুটোই দরকার, চাকরিও দরকার, ডিউটিও দরকার, কেন ডিউটির বিনিময়ে মাইনে পাওয়া যাবে। বুঝতে পারছেন না? আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেবে। আর আগে কিন্তু চাকরি, ঈমান। ঈমান নবীর আজমাতের সাথে, নবীর আদবের সাথে, নবীর প্রেমের সাথে, নবীর মাকামের সাথে। তুমি আমি যদি নবীর মাকাম আজমাতের ইজ্জত না বুঝি, তাহলে আমাদের সমাজে একদল মুনাফেক উলামা দাবিদাররা ঘুরছে। কারা বলুন? মুনাফেক উলামা দাবিদার। উলামা না, উলামা কখনো মুনাফেক হয়? উলামা দাবিদার। দাবিদার আলাদা জিনিস, উলামা আলাদা জিনিস। তাদের কাজ কি? তারা শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকে ঈমানটাকে চুরি করতে চাইছে। বুঝতে পারছেন তো? নবীর প্রেম, নবীর আদব, নবীর গুরুত্ব, নবীর মাকাম, নবীর সম্মান, নবীর আজমাত আমাদের অন্তর থেকে বার করে নিতে চাইছে।
কেন দুনিয়া একটা শুধুমাত্র পরীক্ষার ঘর, কোনো গ্যারান্টি নেই। এখানে যতগুলো ছেলে আছে একটা কেউ ঘরে সশরীরে নিজের পায়ে হেঁটে যেতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। পারবেন? কারো গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনারা যদিও চ্যালেঞ্জে দিতে পারেন, আমি তো দিতে পারবো না ভাই। আমি যে হেঁটে নামতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। ওটাও তো দূরের কথা, হয়তো উঠতে গেলাম ওপরে পড়ে গেলাম, বেরিয়ে চলে গেল। কথা বুঝছেন না, বোঝেন না? কোনো গ্যারান্টি নেই। আর এটা সত্য কথা, আমার জান চলে যাবে। আপনাদেরটা যাবে তো নাকি? না ওটা বেকার না, ওটা আপনাদেরটা মনে যাবে না নাকি? এটা সবার জন্য, এটা সত্য কথা, এটা বেরিয়ে যাবেই। আর কবে যাবে আমরা কেউ জানি না। যে বুড়ো হলে যাব এমনটা নয়, দাদু রয়ে গেছে, নাতিপুতা চলে যাচ্ছে, সমাজে হচ্ছে না, হয়নি? আর আমার সোনার ভাইরা, আমি আবার বলি, চলতে গিয়ে হালকা বয়সে একটু হয়ে যায় আনন্দ ফুর্তি, কিন্তু ভালো জায়গাগুলো তো তোমরা তো থাকো, ভালো কাজ করো, দিনের কাজ করো। 5 ওয়াক্ত যদি নাও পাওয়া যায় মসজিদে, কমসে কম মাগরিবি সাটুকু তো পাওয়া যাক। কি গো, ভুল বলছি? আসো আমার ভাইরা, বোঝো, না বুঝলে হবে না। আমার নবী ওয়াজ করে আবু বকরও শুনেছে, আবু জেহেলও শুনেছে, কিন্তু আবু বকর সিদ্দিক বুঝেছে বলে সিদ্দিক আকবর হয়ে গেছে, আর আবু জেহেল বোঝে না বলে আবু জেহেল হয়ে গেছে। কথা বুঝে আছে? জাহিলদের পিতা। অতএব ওয়াজগুলো বোঝো আমার ভাইরা, এ দুনিয়া চিরস্থায়ী নয়। কত কষ্ট করেছে আমার নবী তোমার আমার জন্য। আল্লাহ নবী যখন দিনে দাওয়াত দিতে গেলেন, মক্কা জালিমরা আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলেন, আল্লাহ নবীকে মারলেন, আঘাত পর্যন্ত করে দিলেন। আমার আল্লাহ বললেন, হাবিব, আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি শুধু প্রচার করে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব, আপনি অত পেরেশান হবেন না। তাহলে নবীরা তো পেরেশান লেবার কিছুই ছিল না, কিন্তু তারপরও নবী করেছে কেন? ভালোবাসে। আহা, আমার উম্মত গুলো জাহান্নামী হবে, ভালোবাসে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে বারবার আঘাত খেলো, কেউ যখন মানতে চাইছে না, আল্লাহ নবী তখন পাশে তায়েফের জমিন ছিল, সেখানে চলে গেল। তায়েফের মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত দিবার জন্যে, একত্ববাদের দাওয়াত দিবার জন্যে, ইনসাফের দাওয়াত দিবার জন্যে, ইনসানিয়াতের শিক্ষা দিবার জন্যে, গরিবের অধিকার দিবার জন্যে, এতিমের মর্যাদা দিবার জন্যে, বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্যে, মা বাপের সম্মান দিবার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক কথায় পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যেতে লাগলো, মক্কা জালিমেরা তায়েফের মানুষের কাছে খবর পাঠিয়ে দিল, এ তায়েফের মানুষেরা, মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদকে তায়েফে ঢুকতে দিও না। কেন? মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদ রসুলের কথা যদি আম মানুষ শুনে না, দলে দলে তার দিকে যদি চলে যায়, তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্ব, এই নেতৃত্বটা চলে যাবে। তাই আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে ঢুকতে লেগেছে, ঢুকার আগে এমন করে বর্ডারে দেখা যায়, রাস্তা বর্ডারে তায়েফের জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে, ইট নিয়ে, এমন করে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ছুটতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, বেগুনাহ নবী, মাসুম নবী, বাবার নবী, মাখারা নবী, আল্লাহর বন্ধু নবী, যার জন্য কায়নাত হয়েছে, সেই নবী আমার যখন এইভাবে পাথর ছুটতে লেগেছে, যেখানে লাগছে রক্ত ঝরতে লেগেছে, আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, বাবারা, আমি মুহাম্মদকে মেরো না বাবা, আমি তোমাদের দুশমন নয় গো বাবা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি তোমাদের ঘরে ঝগড়া ফাসাদ থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি মুহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছি, এবং আমি মুহাম্মদ খোদ নিজে আল্লাহর দয়া হয়ে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু
জালিম নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাকের কথা শুনল না। তারা এমন করে মানুষকে ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে, তারা দলে দলে আমার নবী পাকের দিকে পাথর ছুটতে লেগেছে। আজকেরও আমাদের জমিনেতে, আজকেও আমাদের এলাকায় কিছু ইসলামের দুশ্মন আছে, আমাদের ঘরের ছেলেগুলোকে এমন ভাবে ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয়, আমাদের ঘরের ছেলেগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের ঘরের ছেলেগুলো আমাকে সমালোচনা করে। কেননা এদের ব্রেনকে ওয়াশ করানো হয়েছে। সেদিনও ব্রেন তায়েফের বাচ্চাদের করা হয়েছিল। তারা এমন করে নবীকে পাথর মারতে লেগেছে, নবীকে ঢিল ছুটতে লেগেছে, নবীর উপরে আঘাত দিতে লেগেছে। এত মারা মেরেছিল, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীকে বড় বড় শয়তান গুলো আগিয়ে এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ বেঁচে আছে কিনা। আল্লাহ নবী অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। এ যুবক, আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে, আমাকে ছেড়ে কিন্তু দেয়নি। কেন নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে, সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে। নবী আমার চলে যাবার সময় বলেছিল, বাবারা আমি মুহাম্মদ তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূল নবীর সুন্নাহ, তিন নম্বর হলো আহলে বাইতি নবীর খানদান। মনে রাখবে কিয়ামতের শেষ দিন পর্যন্ত এই জমিনের উপরে কুরাইশ বংশ থাকবে। তাদেরকে তোমাদের পিয়ার করতে হবে, তাদের অনুসরণ করতে হবে, তাদেরকে ধরতে হবে। এটাও নবী পাকের আদেশ, মনে রাখবে। সুন্নাতে রাসূলের জীবন করতে হবে। সুন্নাত কোনটা বলা হয়? আমার নবী যেটা পছন্দ করেছে, আমার নবী যেটা নিজেও করেছে। আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের বাণী। এই তিনটেকে রাসূল তোমার আমার কাছে রেখে গেছে। নবী বলেছে এই তিনটেকে মজবুত করে তোরা ধরে রাখবি, দুনিয়াতেও অসুবিধে হবে না, আখিরাতেও চিন্তা থাকবে না। আরো জোরে বলুন সুবহান। বাংলার মানুষ মন দিয়ে শোনো, বিভিন্ন জায়গায় সব থেকে ক্ষতিকর এখন মুনাফিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়। বাংলায় একটা সবাই দাদা হুজুরকে ধরে আছে, এজন্য এখানেও টুকরো করার অনেক রকম ষড়যন্ত্র চলছে। আব্বাস সিদ্দিকীকে দেখে দাদা হুজুরকে ভালোবাসবে, ভুল হবে। দাদা হুজুরের জন্য আমাকে ভালোবাসো, এটা ঠিক হবে। বুঝাতে পারলাম? কেন ইমাম উনি, আমি নয়, ওনাকে ধরো। এইভাবে ষড়যন্ত্র চলছে। তাই বলবো, বসিরহাটের বড় মওলানা আল্লামা রুহুল আমিন সাহেব চারটিখানি মানুষ ছিল না, হাদিসের হাফেজ ছিল। হাদিসের হাফেজ বোঝো, কোরআনের হাফেজ তো বুঝি আমরা, অনেক রয়েছে। হাদিসের হাফেজ সনদ সহ লক্ষ লক্ষ হাদিস তেনার মুখস্থ ছিল, অনর্গল পড়তে পারতেন, অনর্গল বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুধু হাদিস বলছি, উনি সনদ সহ হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা, অর্থাৎ রাবীদের নাম কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, এইভাবে সাহাবা রসুল থেকে পেয়েছে, এটাকে সনদ বলা হয়। এই সনদ সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। একটা হাদিস এমনি মুখস্থ করা তো অনেক সহজ রে বাবা। সনদে কার কতজনের পরে কে কার থেকে পেয়েছে নামগুলো মনে রাখা কি সহজ ব্যাপার? হ্যাঁ, তাহলে কত বড় হাস্তি আল্লাহ করেছে। তারপরেও তিনি দেখেছে, নবী বলেছে তিনটে জিনিস রেখে গেলাম, ও আহলে বাইতে আমার আহাল। তাই দাদা হুজুরের কাছে গিয়ে বসেছে, হুজুর আমাকে মুরিদ করেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন? নিজরে বলুন সুবহানাল্লাহ। আতে বাপ, আমার নবী পাক অনেক কষ্ট করেছে এই দিনের জন্য, সেই দিন আমাদের কাছে রেখে গেছে। আমাদেরকে দেখতে হবে, আমাদের দিনের হিফাজত করতে হবে। আমরা তখন হিফাজত ছেড়ে দিই, আমার কওমের ভাই, আমার ঘরের ছেলে, আমরাই তো দিনের সবচেয়ে বড় ক্ষতিকারক হয়ে গেছি। আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আজান কটায় হবে? জামাত বারে বারে ভাবি একা বসে নিরালাই
পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বলো না যুবকরা, মদিনা শরীফে যাবে তো নাকি? শখ আছে তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলো যে আল্লাহ এবছরে গত বছরে যা ইনকাম হয়েছিল তা থেকে যদি 1 লাখ বেশি দাও, এবছরই ইনশাল্লাহ চলে যাব। বলো ইনশাল্লাহ। যাও এই বয়সে ঘুরে আসো একবার মদিনা শরীফে। আহা, হায় হায়, কি জায়গা, না গেলে বুঝিয়ে বলা যাবে না। আমিও কিতাবে পড়েছিলাম মদিনা মক্কা সম্বন্ধে, কিন্তু গিয়ে দেখেছি আসমান জমিনের পার্থক্য। পড়া আর শোনার থেকেও আরো লক্ষ কোটি কোটি গুণ শান্তি ও সুন্দর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ভাষাই বলা যাবে না। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা যাও উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হিদায়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मकाम मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का
है क्या नासिर बुरा जाने भला जाने खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने मदीने हाजरी के मांगते रहना दुआ यारो मदीने हाजरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सैयदना আমার আব্বা জানেরা ভাইরা আখরি জামানা দুনিয়া শেষের দিকে শুরুর দিকে নয় নানা রকম ফিতনা বেরোবে সবথেকে বড় ফিতনা আল্লাহ নবী বলেছে দাজ্জালি ফিতনা কানা এক চোখে হবে যে নিজেকে খোদা দাবি করবে মরা মানুষগুলোকে জিন্দা করবে আল্লাহ নবী বলবেন মুরব্বীদের কবরের কাছে লিজে বলবে এই অমুকের দাদু ওঠো কবর ফেটে লোক বেরিয়ে পড়বে নবী বলবে শোনো ওটা তোমার দাদু নয় তোমার দাদুর সুরাত ধরে বদমাই জেনগুলো দাঁড়াবে তাকে খবরদার মেনে লিও না আল্লাহ নবী বলেছে মানুষকে খরিদ করবে কিনবে সোনা দেবে হিরে দেবে আজকে আমাদের ছেলেগুলো তো 500,000-এ বিক্রি হয়ে যাচ্ছে সোনা হিরে দিলে কি হবে আল্লাহ পাক ভালো জানে তবে এখন থেকে তওবা করো বেশি বেশি হালাল ইনকাম করো হালাল ইনকাম করাটাও ইবাদত জোরে বলুন সুবহানাল্লাহ আর হারাম ইনকাম করা হারাম খাওয়া জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হালাল ইনকাম করো তাতে ডাল ভাত হয় ডাল ভাত আর যদি মার্সিডিজ চাপাই তো মার্সিডিজ হালালের ওপরে হারামে নয় লোভ বড় পাপ আর পাপে মৃত্যু মনে রাখবে লোভ বড় খারাপ জিনিস 2-10 বছর নাই ফুর্তি করবে 2-10 বছর বাসাই করবে ফুর্তি করবে আরাম আয়েশে কাটাবে পুলিশও কিছু বলবে না কেউ কিছু বলবে না কিন্তু আল্লাহ তো দেখছে জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করে থাকেন তাই খবরদার আমার ভাইরা আমার যুবকরা নিজেদের মডেল মোহাম্মদ রসুলকে মানো অন্য কাউকে নয় আমার নবীর ধরো আমার নবীকে ধরো দুনিয়াও পাবে আখেরাতও পাবে কিভাবে সাহাবারা ধরেছে দেখো আর বাংলার মানুষ তোমাদের জন্য সবথেকে উত্তম সহজ রাস্তা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ধরো জোরে বলুন সুবহানাল্লাহ এখন নানা রকম ভাবে পৃথিবী জুড়ে আমাদের সবথেকে বড় দুশ্মন এখন হয়ে দাঁড়িয়েছে আমেরিকা নয় ব্রিটেন নয় ফ্রান্স নয় আমাদের সবথেকে বড় মুনাফিক এক দুশ্মন হয়ে দাঁড়িয়েছে একদল ছদ্মবেশী দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি রোজাদার হাজি পীর সাহেব দাবিদার তারা সবথেকে বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছে কেন যে পাওয়ার দ্বারা আমরা বারবার জিতি ওই পাওয়ারটাকে তারা কমিয়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে যে পাওয়ারে বদরে জিতেছিলাম তরোয়াল দিয়ে নয় তো অস্ত্র দিয়ে নয় তো ক্ষমতার জোরে নয় তো লোক বলে নয় তো কেন বদরে আমাদের ছিল কি খাজুরের ডাল ছিল 313 জন ছিল ওদের তো সব ছিল তারপরেও জিতেছি যে পাওয়ারে সে পাওয়ারটা হলো নবীর প্রেম ভালোবাসা আদব অর্থাৎ ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ এই ভারতবর্ষের জমিনে এক মঈনুদ্দিন আজমিরি পুরো জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে একা সব তার দিকে জাদুঘর নিয়ে এসেও গরিবের নওয়াজকে জাদু করতে গেছে আগুনের বান মারতে গেছে তথাপিও পারেনি কেন গরিবের নওয়াজের কাছে ওই পাওয়ারটা ছিল কি পাওয়ার নবীর প্রেম আদব ভালোবাসা যেটাকে বলা হয় ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ